করছে। বিএনপি একেবারে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটা গত 1.5 বছরও যেমন সত্য ছিল, এখনো সেটা সত্য। আসলে প্রথম দিনেই বিএনপির এত হার্ডকোর অবস্থানে যাওয়াটা, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা উদ্দেশ্যপ্রণোদিত এবং অদূরদর্শী। কারণ একটা সরকারের টেবিলে বসা, তার নীতি নির্ধারণী ফোরামের সাথে আলাপ করা, তার ক্যাবিনেট গঠন, সবকিছুর একটা ধীরে ধীরে মানুষের মননে অভ্যস্ত হওয়ার জন্য একটা সময় দেওয়া প্রয়োজন। কিন্তু বিএনপি অ্যাটল সেই সময়টা নেয় নাই এবং খুব খুব পরিকল্পিতভাবেই এই কাজগুলোকে তারা খুব শক্ত হাতে হ্যান্ডেল করবেন, এরকম একটা শক্ত হাত আমরা কিন্তু সরকারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পছন্দ করি, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা কিন্তু এটার সমালোচনা করেছি। কিন্তু অ্যাব্রাপ্টলি কোনো কিছু আসলে কিন্তু ভালো ফল বয়ে আনে না। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, অভ্যুত্থানের পরে আপনার একটা সংস্কার কার্যক্রম বাংলাদেশে চলমান আছে, সেইটাকে পুরোপুরি নালিফাই করা হয়েছে। গত দিনে, গতকালকে যত ধরনের বক্তব্য বলা হয়েছে, বারবার বলা হয়েছে বিভিন্ন সিনিয়র পর্যায়ের নেতাদের মাধ্যমে, যে গণভোটকে তারা অগ্রাহ্য করছেন এবং তারা শেষ পর্যন্ত শপথও নেননি। এবং এই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া, যেটা বিএনপি এগ্রি করেছিল, তারা আসলে এই জায়গাটায় ভয়ানক দ্বিচারিতা মানে করেছেন। এবং বাংলাদেশের মানুষের কাছে তাদের যে প্রস্তাবনা এবং প্রকল্প এবং গণভোটে হ্যাঁ দেওয়া, এই সমস্ত কিছু তাদের আলোচনাকে কেন্দ্র করেই কিন্তু আমি বলছি, তারা একবার একটা বলেছেন, এইবার আবার গিয়ে আরেকটা কাজ করছেন। সো এইটা আমার কাছে মনে হয় যে এটা খুবই মানে হার্ড টু ওয়াচ, যে একটা সংস্কারের যে প্রস্তাবনা, যেগুলোতে আসলে বিএনপিও বসেছে টেবিলে ঐকমত্য কমিশন, তাহলে ঐকমত্য কমিশন আসলে বসার প্রয়োজন।